মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-20তে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য পরিস্থিতি তখনও বাংলাদেশেরই নাগালে ছিল। ওটনিল বার্টম্যানের ফুল লেন্থের বলটা পরিষ্কারভাবে লেগ স্ট্যাম্পের বাইরে চলেই যাচ্ছিল। তারপরও বোলিং দলের আবেদনের প্রেক্ষিতে খানিকটা দ্বিধা নিয়ে আঙুল তুলেছিলেন অস্ট্রেলিয়ার অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাসকে। আম্পায়ার যখন আঙুল তুলেছেন আউটে, ততক্ষণে বল সীমানা ছাড়া। রিয়াদ রিভিউ নিয়েছেন, তাতে সিদ্ধান্তও বদলেছে, কিন্তু লেগ বাই থেকে 4 রান বাংলাদেশের স্কোর কার্ডে যুক্ত হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী নোগাসকি বলটিকে ডেড বল ঘোষণা করেন। শেষ পর্যন্ত ওই 4 রানই হেরেছে বাংলাদেশ। কিন্তু খালি চোখে যেটিকে নট আউট মনে হয়েছে সেটিকে আউট ঘোষণা করে বিস্মিত গোটা বিশ্ব। কেউ কেউ মনে করেন আফ্রিকা বড় দল, তাই তাদেরকে সুবিধা দিতেই আম্পায়ারের এমন সিদ্ধান্ত। একই মত নিউজিল্যান্ডের বিখ্যাত ধারাভাষ্যকার সাইমন ডুলের। ভারত কিংবা অন্য কোনো বড় দলের বিরুদ্ধে খেলা হলে কখনোই আম্পায়ার এমন সিদ্ধান্ত দিতে পারতেন না বলে মত এই ক্রিকেট বিশ্লেষকের। ডুল অবশ্য সামান্য আবেদনের হৃদয়কে আউট দেওয়ার বিষয়টিও দেখছেন পক্ষপাতিত্ব হিসেবেই। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর ক্রিকবাজের আলোচনায় নিজের ক্ষোভ প্রকাশ করে এই ধারাভাষ্যকার বলেন, ধরা যাক বিষয়টা ফাইনালে হলো, কিংবা বলা যাক বাংলাদেশের বদলে ভারত ছিল বিপরীত দিকে, সেটাও হোক একটা ফাইনালে, তাহলে পুরো ম্যাচ জুড়ে এমন কিছু করে যাওয়া খুব কঠিন হতো। আম্পায়ারের উপর ক্ষোভ প্রকাশ করে ডুল আরো বলেন, আমি বলতে চাইছি যেভাবে আউট দেওয়ার পর ডেড বল ঘোষণা করা হয়েছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে, কারণ এটা জঘন্য একটা ভুল, একেবারেই বাজে সিদ্ধান্ত, কোনোভাবেই বলটা আউট ছিল না। 17তম ওভারে ওটনিল বার্টম্যানের সেই বল থেকে বাংলাদেশের 4 রান প্রাপ্য বলেও মনে করেন ডুল। তিনি বলেন, একেবারে বন্দুকধারীর মতো দ্রুত গতিতে আম্পায়ার হাত তুলেছে, এটা বাজে সিদ্ধান্ত ছিল। আর আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টই আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি, কিন্তু এই ক্ষেত্রে সেটা ছিল না। তার চেয়ে বড় কথা, লেগ বাইয়ে 4 রান হওয়া দরকার ছিল। আমি জানি না কিভাবে এই পরিবর্তন আসবে, কবে এই পরিবর্তন হবে, তবে কিছু একটা পরিবর্তন অবশ্যই আসতে হবে। এগুলো ম্যাচের ফল বদলে দিচ্ছে, আর আমরা এমনটা হতে দিতে পারি না। রিয়াদকে পক্ষপাতিত্বভাবে আউট দেওয়া হয়েছে বলে মনে করেছেন আরেক ক্রিকেট বিশ্লেষক ওয়াসিম জাফর। সাবেক ভারতীয় নিজের এক্স অ্যাকাউন্টে বলেন, মাহমুদুল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেটে আউট দেওয়া হয়েছে। লেগ বাই হয়ে বলটা 4 হয়েছিল। ডিআরএস এর সিদ্ধান্ত বদলে গেছে, কিন্তু বাংলাদেশ 4 রান পায়নি, কারণ একবার যখন ব্যাটার আউট দেওয়া হয় তখন বল ডেড হয়, যদি এটা ভুলভাবেও হয়। এবং সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত 4 রানে জিতেছে। বাংলাদেশের জন্য খারাপ লাগছে।